Dear friends and lovely audience, this is Atif Hussain. I'm very happy to be here today. Today I will discuss about the participle speech. Mainly, I will discuss about the definition of verb and the classification of verb. আমি যদি জিজ্ঞাসা করি যে ইংরেজি শিখতে গেলে বা ইংরেজি ভাষা শিখতে গেলে বা ইংরেজি গ্রামার শিখতে গেলে এট ফার্স্ট কোন গ্রামাটিক্যাল টার্মটা সব থেকে বেশি প্রয়োজন, তাহলে অ্যান্সারটা মাইট বি হবে পার্টস অফ স্পিচ। কেননা আমরা যদি ইংরেজি সেন্টেন্স শিখতে যাই, লিখতে যাই, বলতে যাই, তাহলে পার্টস অফ স্পিচই সব থেকে আগে আমাদের প্রয়োজন। পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে। এ ব্যতীত ইংরেজি বলা সম্ভব না, লেখা সম্ভব না, কোনো কিছু সম্ভব না। এখন পার্টস অফ স্পিচের মধ্যে থেকে কোন পার্টস অফ স্পিচটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, কোন পার্টস অফ স্পিচটা সব থেকে বেশি প্রয়োজন ইংরেজি শেখার ক্ষেত্রে, ইংরেজি বলার ক্ষেত্রে, তাহলে অ্যান্সারটা মানতে হবে ভার্ব। কেননা এই ভার্ব ছাড়া না কোনো ইংরেজি সেন্টেন্স বলা সম্ভব, না কোনো ইংরেজি সেন্টেন্স লেখা সম্ভব। তাহলে আমরা যদি ভার্ব সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি বা বলতে যাই আমি, তাহলে এখানে বেশ কিছু জটিলতা আছে। কি জটিলতা? ভার্ব কত প্রকার, হাউ মেনি কাইন্ডস অফ ভার্ব। ভার্ব কাকে বলে এটা আমরা সকলেই জানি, যে যে পার্টিসিপেট দ্বারা কোনো কিছু করা হওয়া, থাকা, খাওয়া বোঝায়। যে পার্টিসিপেট দ্বারা কোনো কিছু করা হলে সেটাই ভার্ব। কিন্তু কথা হচ্ছে ভার্ব কত প্রকার, স্পেসিফিক্যালি ভার্ব কত প্রকার এটা বলা একটু ডিফিকাল্ট, একটু কঠিন। কে কারণে আমি যদি দেখি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, এরপরেও আরো বেশ কিছু ভার্ব আছে। কগনিটিভ ভার্ব, কনজুগেটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, বেশ কিছু ভার্ব থেকে যায় ফ্যাক্টিটিভ ভার্ব, বেশ কিছু ভার্ব আছে। তো আজকে মেইন যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। এর পরবর্তী কোনো ভিডিওতে আমি ওই যে অন্যান্য ভার্ব যে আছে ওই ভার্বগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। চলেন একটু দেখা যায়। ফার্স্ট যদি আমরা ভার্ব দেখি, তাহলে ভার্বের প্রথমে চলে আসে ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা কি? ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা হচ্ছে যে ভার্ব সাবজেক্টের পরে বসে। কার পরে বসে? সাবজেক্টের পরে বসে এবং টেন্স, পার্সন এবং নাম্বার অনুসারে নিজের রূপটা পরিবর্তন করে ফেলে, নিজের রূপ পরিবর্তন করে। ঠিক ওইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। কিরকম সেটা? সেন্টেন্স যদি দেখি, তাহলে আই কল হিম, আমি তাকে ডাকি, আমি তাকে ডাকি। আচ্ছা, এখানে দেখি আই কল হিম yesterday, আমি তাকে ডেকেছিলাম গতকাল। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট, পরের যে সেন্টেন্স সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এবং পাস্ট ইনডেফিনিট হওয়ার কারণে ফার্স্ট সেন্টেন্সে আমাদের ভার্বের সাথে না এ এস, না ইএস, না এডি কোনো কিছু যুক্ত হয়নি। বাট এর পরবর্তী সেন্টেন্স যদি দেখি, আই এর পরে আমরা ভার্বের সাথে ইডি দিয়ে দিছি এবং এর পরবর্তীতে এ স্টার্ট। আচ্ছা, আই কল্ড হিম yesterday, আমি তাকে গতকাল ডেকেছিলাম। আই কল হিম, আমি তাকে ডাকি। আচ্ছা, এখানে কি ডিফারেন্স বোঝা যাচ্ছে? আমি তাকে ডাকি আর আমি তাকে গতকাল ডেকেছিলাম, এখানে ডিফারেন্স আছে। অবশ্যই, অফকোর্স ডিফারেন্স আছে। আচ্ছা, এরপর এই সেন্টেন্সটা যদি হয়ে যায় আই অ্যাম বলে হিম, আমি তাকে ডাকিতেছি বা ডাকতেছি। এরপর এই সেন্টেন্সটি হতে পারে হে কলস হিম, সে তাকে ডাকে। আচ্ছা, এ ব্যতীত আমাদের আরো বেশ কিছু সেন্টেন্স আছে, যে সেন্টেন্সগুলো আমরা দেখলে বুঝতে পারবো এই সেন্টেন্সটা অবশ্যই ফাইনাল ভার্ব আছে।